اشرح لي صدري ويسر لي امري واحلل لساني يفقهوا قولي رب زدني علما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ঠিক আছে এবার খোলা লাগে ছেড়ে দিয়েছে। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وقال الله تبارك وتعالى ومما رزقناهم ينفقون. কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এল ও শৈল শতভাগ দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শতভাগ দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, দু নম্বর যাদের যার পরিচিতি, এক নম্বর আজ তারা, এক নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজির লইল না। শত হাত দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না। শান্তিকে যারা আসামি বানায় দিনে দুপুরে দেই ফাঁসি, বর্বরে ভিন্ন পাপীদের মন চাই না যে ভালোবাসি, মন চাই না যে ভালোবাসি। গুন্ডারাজের ধ্বংসের লাগি, গুন্ডারাজ
লাগি দেশে আলেম হইল না, শত হাক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না, কেউ চেতন হইল না। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে মসজিদের দরদ সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে আগত আমার প্রাণের ভাই ও বন্ধুরা এবং মজলিসের এক পাশে আড়ালি অপেক্ষামান অবলা সরলা স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং তার স্তুতি গান গাইছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনফার্মেশন আসতে পেরেছি, তারা নিজেদেরকে যেন কামিয়াব মনে করি। সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাদেরকে এই কাজের জন্য বেছে নিয়েছো। আমরা তোমার কাছে নামাজ হালালি করছি, তাই মুহাব্বতের সাথে সবাই মিলে একবার উচ্চারণ করুন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি, বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদার ইসলাম, খুব বেশি সময় ধরে বক্তব্য রাখবো না, কেন যে আমি দেশি বাবুল। এখানে ওখানে যেখানে সেখানে আমাকে পাওয়া গেছে, পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে। আমাদের শেষ আকর্ষণ যিনি আছেন, সুদূর আসাম থেকে এসেছেন আসামি ভাই, সেই আসামিকেই আমরা মূল আকর্ষণ করে কাঠ করে নিয়ে আসবো কিছুক্ষণ পরে। তবে এসেছি যখন কিছু বলার উদ্দেশ্য নিয়ে, অন্তত দায়মুক্ত হওয়ার উদ্দেশ্যে কিছু আলোচনা আপনাদের সামনে রাখছি। কথা কয়টাকে মনের মধ্যে জমা করে এখান থেকে যাবেন, সময়ে অসময়ে কাজ দেবে এবং আরেকজন মানুষকে যদি এগুলো বলে শোনাতে পারেন তাহলে আরো বড় দায়িত্ব পালন করা হবে। ভূমিকা নয়, সরাসরি আলোচনায় নামছি। একদিন প্রিয় নবী মদিনার মসজিদে বসেছিলেন, ইতিমধ্যে একটা মোকদ্দমা পেশ হলো, মামলা এলো। সেই যুগে যতগুলো ফয়সালা নবীজি করতেন মসজিদে বসেই করতেন। ওটা হলো নামাজের টাইমে নামাজের জায়গা। নামাজ যখন শেষ হয়ে যায় তখন হলো সেটা পার্লামেন্ট হাউস। আবার যখন কোনো বিচার সালিশ থাকে তখন সেটাই হলো আদালত। অতএব একটা কেস এলো। কি কেস এলো? একজন বাদী, একজন বিবাদী। বাদী হলো ইহুদি আর বিবাদী হচ্ছে একজন মুসলমান। বাদী নবীজিকে এসে নিজের ইজহার দিয়ে বলছে যে আল্লাহর রাসূল, আমি আমার জমিতে সেচ দিচ্ছিলাম, এমন সময় এই লোকটা এলো, এসে পানি যে ক্যানেলটা দিয়ে যাচ্ছিল সেটাকে বন্ধ করে দিয়ে নিজের জমির দিকে ক্যানেলটা কাটিয়ে দিল। আমি তাকে নিষেধ করলাম যে না, আমার জমিতে আগে জল যাবে, তারপরে তুমি পাবে। ও হুজ্জতি করে আমারটাকে বন্ধ করে দিয়ে নিজের দিকে লাগিয়ে দিল। আমি ওকে বহু
করলাম, কিন্তু সে শুনল না, বরং আমার গালে একটা চড় মেরেছে। সে চড় কেন মারলো, এই জন্য আপনার কাছে আমি বিচার নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বাদীর বয়ান শুনলেন, শোনার পরে বিবাদীকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি এই লোকটার গালে ঠিকই চড় মেরেছ? তো বিবাদী বলছে, জি, এর গালে আমি চড় মেরেছি। আর শুধু চড় মেরেছি কি, আল্লাহ রাসূল কেন বা মারবো না? যে কথাটা এর মুখ থেকে বেরিয়েছে আপনি যদি শুনেন তো আপনি নিজেকেও সামলাতে পারবেন না। আমি ওর মুখের কথা শুনে নিজেকে বরদাস্ত করতে না পেরে, নিজেকে সংবরণ করতে না পেরে আমি তার গালে চড় মেরেছি। কি কথা লোকটা বলল খেয়াল করো। তো বলছে, যখন আমরা বাঘটাকে কাটাকাটি করছি সেই সময় ইহুদি বলছে, না, আগে আমার জমিতে পানি যাবে, তারপরে তোমার জমিতে পানি যাবে। তোমার আগে যাবে আর আমার পরে যাবে, এটা নয়। এই কথাটা যে এইরকম, তো সেটাকে সাব্যস্ত করার জন্য কসম খেয়েছে। কসমটা খাচ্ছে কিভাবে? তো বলেছে, লা ওয়া রাব্বি মূসা আল্লাযী ইসতাফাহু আলাল আলামিন। কসমটার মানে কি? আমার জমিতে আগে পানি যাবে, তোমার জমিতে পরে পানি যাবে। আমার জমির পানি বন্ধ হবে না। আমি সেই মূসার আল্লাহর কসম খেয়ে বলছি, যেই মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নবী করে প্রেরণ করেছিলেন, সেই নবী মূসার আল্লাহর কসম খেয়ে বলছি। তো এখন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আর তার সামনে ও আবার কি বলছে যে যেই মূসা নবীকে সারা পৃথিবীর মধ্যে যত নবী এসেছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছিলেন, সেই নবী মূসা আল্লাহর কসম খেয়ে বলছে। নবী, আপনি নিজে বলুন তো, যে গায়ে জ্বর চড়বে না চড়বে না, মনে রাগ লাগবে না লাগবে না? আপনি হলেন সারা দুনিয়ার নবীদের নেতা বা সরদার। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আপনি নামাজ পড়ালেন, আর পেছন দিকে সমস্ত নবী মুক্তাদি হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ল। তাহলে আপনার ইমামতিতে যদি সব নবীরা নামাজ পড়ে, তাহলে বড় নবীটা কে? যে এই নালায়েক এমন কসম খেয়ে বলছে যে সারা পৃথিবীর নবীদের ভেতরে নবী মূসাকে আল্লাহ তাআলা চয়ন করে নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ হিসাবে। এই ভুল কথাটা আমার গায়ে সয়নি, তার জন্য আমার গালে চড় মেরেছিলাম। ইহুদি বলছে যে আমি যা বলেছি ঠিক বলেছি। আল্লাহ রাসূল এখন রায় দিবেন কোন দিকে? এই নাসারা লোক আনসার লোকটা যে বলেছে এর কথাটা ঠিক না ইহুদি যেটা কথা বলছে তার কথাটা ঠিক? একদিকে তো রায় দিতে হবে আল্লাহ রাসূলকে। অতএব চিন্তা ভাবনা করার পর তিনি বলছেন, তোমরা দুজনকে একটা কথা বলছে, শোনো। কিয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে সমবেত হবে। তো যখন তারা মাটি খুঁড়ে বের হবে, তো তখন কোন মানুষের কাছে জ্ঞান, বুদ্ধি, বিবেক থাকবে না। পরে আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছে বিবেক, জ্ঞান এবং বুদ্ধি পাঠাবেন। তখন মানুষ বিবেকবান হবে। প্রথমে জড় পদার্থের মতো খাড়া হবে, জ্ঞান নিয়ে খাড়া হবে না, বুদ্ধি নিয়ে খাড়া হবে না। তো জানো, দুজনকে রাসূল বলছেন, তুমি জানো কিয়ামতের দিন
আমি যখন মাটি থেকে পুনর্বার জীবিত হব, তুমি জীবিত হবে, সারা দুনিয়ার মানুষেরা জীবিত হবে। সেই দিন আমি নবী মুহাম্মদ নিজে বলছি, যখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জ্ঞান দেবেন, আমি জ্ঞান পেয়ে আমার দুই চোখ দিয়ে যখন হাসরের ময়দানের দিকে তাকাবো, তা আমার চোখের সামনে পড়বে এটা কি? তো দেখা যাবে এই যে নবী মূসা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পা ধরে দাঁড়িয়ে আছে এবং বড় বড় চোখ করে আমার দিকে তাকাবেন এবং আমি তার দিকে তাকাবো। দেখা যাবে এই যে নবী মূসা আমার আগে হাসরের ময়দানে জ্ঞান পেয়েছেন এবং নবী মূসার পরে আমি হাসরের ময়দানে জ্ঞান পাবো। তাহলে চিন্তা করে দেখো তো বাবা, তোমাদের নবী যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে কিয়ামতের দিন জ্ঞান কেন নবী মূসা আগে পেলেন, নবী তোমাদের কেন আগে জ্ঞান পেলেন না? তাহলে ইহুদিকে তো শুনতে খুব ভালো লাগছে যে আসলে তো আমাদের নবী বড় না হতে গেলে ওকে সেদিন টাউরি লাগবে না, আর সারা দুনিয়ার মানুষকে টাউরি লাগবে। এটা তো দেখা যাচ্ছে কি যে আল্লাহ পাকের রাসূল যেন বকলমে বলতে চাইছেন যে আমার চাইতে নবী মুসাই বড়। ইহুদিটাকে ঠান্ডা করার জন্য তিনি এই আসল কথাটাকে বললেন। বলার পরে যেটা আসল বক্তব্য সেটাকে এবার কোরআন প্রকাশ করে দিচ্ছে, সেটাকে নবী প্রকাশ করবেন। কি? তিলকার রাসূলু ফাদাল্লা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। ও মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হাজার হাজার নবী পাঠিয়েছেন। কে বড়, কে ছোট, কে মেজো, কে সেজো, এইরকম করে তোমরা নবীদের মর্তবা বা মর্যাদা বা তাদের স্তর তোমরা নির্বাচন করতে যেও না। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুতে বড় করেছেন, তো কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুতে ছোট করেছেন। আমি যদি একদিক দিয়ে কিছুতে বড় হই, তাহলে আরেকজন আমার চাইতে অন্য কোনো বিষয়ে বড় আছেন। কাজে সবাই একই গুণে গুণান্বিত নয়। আমি এক গুণে বড়, আরেকজন আরেক গুণে বড়। আমি যদি এক গুণে একটু ছোট হই, তো আমার চাইতে আবার আরেকজন কোনো আরেকটা গুণে বড় হয়েছে। আল্লাহ তাআলা যাকে যেভাবে চেয়েছেন, কিছুতে বড় করেছেন, কিছুতে ছোট করেছেন। এই ছোট আর বড় নিয়ে এই দুনিয়া চলছে। অতএব বড় আর ছোট ছোট করে করতে যেও না। কথাটা কোরআন মাজিদের ৩য় নম্বর পারাতে আছে। এই কথাটাকে এখন সামনে রাখি, আর রাখার পরে চট করে পরে বলছিল মৃত্যুর সংবাদ ছিল। তো এই দুটো জিনিস সম্বন্ধে আল্লাহ কোরআন বলছে মাতামাতি করে না। আর এই দুটো নিয়েই দুনিয়াতে মাতামাতি। আমি বড়, ও ছোট। মাস্টার বলেন, ডাক্তার বলেন, মৌলবি বলেন, মাওলানা বলেন, সাধারণ বলেন, ব্যবসায়িক বলেন, সব এই নিয়ে মত আছে, ব্যস্ত আছে। এদের গুলো তো মারা যাচ্ছে, কিন্তু মৌলবি মাওলানাদের বড় আর ছোট ঝগড়াটাকে দুনিয়াতে বরদাস্ত করা যায় না। এদেরকে এত করে গ্রাস করেছে। পৃথিবীতে নবী মুসা এমন একজন নবী যে তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন তুর পাহাড়ের গায়ে। তাহলে এই মর্যাদা অন্য কোন নবী নেই। আবার আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগোতে 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 এত নিকটে যেতে পেরেছেন যে এত নিকটে আর পৃথিবীর কোন নবী এগিয়ে যেতে পারেননি। কবি বলছেন, जिस जगह हजरत जिब्रील के जल जाते हैं पर, जिस जगह हजरत जिब्रील के जल जाते हैं पर, और आगे है वहां से भी गुजरगाह बशर, कहकशा पांव पड़ी चांद ने चूमे हैं चरण, मरहबा सैयद मक्की मदनी अल अरबी, मरहबा सैयद मक्की मदनी अल अरबी।
কিসে আছি? নবী আমাদের সামনে নেই, মানুষ আমরা আছি। মানুষের ভেতরে এই রোগ আছে। সাহাবায়ে কেরামদের দিকে একবার তাকাই। ঠিক যেটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিলেন, সেভাবে যদি দেখি, বড় বড় জায়গায় ঠিক আছে, ছোট ছোট জায়গায় ঠিক আছে, কোন বিষয়ে ছোট বড় আছে, কোন বিষয়ে বড় ছোট আছে, এটাকে মেনে রাখাটা দরকার। জি, একজন সাহাবীর নাম বলছি, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের জামাই বাবু। এর ইজ্জত কতটা তাকান। আল্লাহর মসজিদের ভেতরে নাপাক অবস্থায় কোন মানুষ যেতে পারে না, আইন নেই যাওয়া। এমন পর্যন্ত নবী কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, যে মেয়ে ছেলেটা 5 ওয়াক্তের নামাজি, সে মেয়ে ছেলেটা যদি ঋতুবতী হয়ে যায়, তাহলে তাকে মসজিদে আসতে দিতে হবে না। একটা মেয়ে ছেলে এসে যদি হজে যায়, হজে গিয়ে যদি তার মাসিক আরম্ভ হয়ে যায়, তো তাহলে তাকে কাবার চারিদিকে তোয়াফ থেকে বঞ্চিত করা হবে, সে সেখানে যেতে পারবে না। কেন যে সেই অবস্থাটা পবিত্র অবস্থা নয়, অতএব মসজিদে তারা গমন করবে না। এই জন্য নবীজি বলছেন, কোন মানুষেরা মসজিদকে সরাইখানা যেন না বানায়, প্রয়োজনে অপ্রয়োজনে মেহমানের থাকার মতো করে তারা মসজিদে যেন না ঘুমায়। মসজিদে ঘুমাতে গেলে হতে পারে দুর্ভাগ্যবশত একটা মানুষের স্বপ্নদোষ হয়ে যাবে, আর মসজিদে থাকা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, এটা হলো গুনাহের কাজ। কাজে কোনো মানুষ মসজিদে ঘুমাতে যাবে না, এবং মসজিদে ঘুমাতে গিয়ে তার স্বপ্নদোষ হবে না, এবং সেই লোকটা গুনাহগার হবে না। তাহলে এত কড়া আইন আছে ইসলামে, তো সবারই জন্য একই আইন। অথচ নবীজি একদিন হযরত আলীকে ডেকে বলছেন, আলী শুনো, আর খবর রেখেছ, তোমার মর্যাদা, তোমার ফজিলত আল্লাহ তাআলার কাছে কত বেশি জানো? মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে মসজিদে নববীর ভেতরে তাকে জুনবি হওয়ার পাওয়ার দেয় নাই। স্বপ্নদোষ হতে গেলে মানুষকে জুনবি বলা হয়, সে নাপাক হয়ে যায়। কোন মানুষ সেখানে রাত কাটাবে এবং তার স্বপ্নদোষ হবে, এটা হওয়ার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। কিন্তু তোমাকে এবং আমাকে আল্লাহ তাআলা বিশেষ ছাড় দিয়েছেন। যদি আমার নবী মসজিদের নববীর ভেতরে জুনবি হয়ে যায়, গুনার কারণ নয়। এবং হযরত আলী তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে বলেছেন, তুমিও যদি জুনবি হয়ে যাও, তোমার যদি স্বপ্নদোষ হয়ে যায়, তো তোমাকে গুনাহগার বানানো যাবে না। তোমাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, এই ছাড়ের ভেতরে অন্য কোন সাহাবী শামিল নাই। তাহলে এদিক দিয়ে যখন দেখছি, তো আল্লাহ তাআলা বিশাল বড় একটা সম্মান আর মর্যাদা দিয়ে দিয়েছেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা আর কেউ পায়নি। আরেকজনের কথা বলছি, ইনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার সম্বন্ধে নবীজি একদিন বলছেন, লিকুল্লি উম্মাতিন মুহাদ্দিসুন ওয়া মুহাদ্দিসু উম্মতি উমর। আল্লাহ রাব্বুল আলামিন বিগত জামানায়, বিগত যুগে প্রত্যেক নবীকে, প্রত্যেকটা যুগের মানুষকে একটা করে মুহাদ্দিস দান করেছিলেন, একটা করে জ্ঞানের পণ্ডিত দান করেছিলেন, যার কাছে ওয়াগাত পণ্ডিত্য থাকতো। এইরকম ব্যক্তি প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দান করেছিলেন। আমাকে তেমনি একটা মুহাদ্দিস দান করা হয়েছে, একটা জ্ঞানী মানুষ দান করা হয়েছে, একটা পণ্ডিত মানুষ দান করা হয়েছে। তোমরা কি খবর রাখো, আমার জামানায়, আমার যুগে আমাকে সাহায্য করার জন্য একটা জ্ঞানী মানুষ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, মুহাদ্দিস দান করেছেন। সেটা কে, কোন লোকটাকে মুহাদ্দিস বলা যায়? রাসূল নিজের মুখে বলছেন, মুহাদ্দিসু উম্মতি হুয়ালো, আমার উম্মতের ভেতরে যদি মুহাদ্দিস কেউ থেকে থাকে, তো তিনি হলেন হযরত উমর। চিন্তা করেন,
একে আল্লাহ রাব্বুল আলামিন যত জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এত সলিড বুদ্ধি, বিবেক, জ্ঞান অন্য কোন ব্যক্তিকে রব্বুল আলামিন দান করেননি। তাহলে একটা ফজিলত তিনি পেয়ে গেলেন। এখন যদি ইনি বলেন, যত সাহাবীরা তোমরা আছো, আমার মুখ থেকে যেটা কথা বেরোবে সেটাকে তোমরা পাথরের আঘাত মনে করো, এটাকে তোমরা মতবিরোধ করিও না, আমি যা বলছি তাই ঠিক বলছি, আমারটাই শেষ কথা, এমন তো তিনি বলে বেড়াননি। উনি তো এমনও বলেননি যে রাসূল আমাকে বলেছেন যে আমার উম্মতের মুহাদ্দিস হলেন কি হযরত উমর, কাজে মুহাদ্দিসের দ্বারাই ভুল হবে না, এবং মুহাদ্দিস যা বলবেন হক বলবেন সব সময়, তিনি নির্ভুল কথা বলবেন সব সময়, এমন কথা তো নবী বলেননি। হযরত উমরও বলে বেড়াননি যে আমার দ্বারাই ভুল হয় না। এত বড় মুহাদ্দিস, তার দ্বারা কেউ ভুল হচ্ছে। এক একটা মর্যাদা আল্লাহ তাআলা দিচ্ছেন, মর্যাদাটাকে রক্ষা করার দায়িত্ব পরের কাছে নিয়ে গিয়ে এটা ঝাল ঝাড়ার বিষয় নয়। অনুমান করুন, মা আয়েশাকে অপবাদ দেওয়া হয়েছিল এক যুদ্ধের ময়দান থেকে সব লোক ফেরত আসার কালে। মা আয়েশা টপ করে বসবেন, টপ্পর সমেত উঠিয়ে দেওয়া হবে উটের পিঠে, উট নিয়ে চলবে মা আয়েশাকে। তো হালকা ফুলকা মানুষ টপ্পরের ভেতরে আছেন না নেই এটা জানতে পারলো না যারা টপ্পরটাকে উটের পিঠে বেঁধে দেয় তারা। মা আয়েশা নিজের প্রয়োজনে বাইরে ছিলেন, এরা মনে করলো ভেতরেই আছেন মা, তুলে দিল টপ্পরে। এক মঞ্জিল চলে যাওয়ার পরে নবীজি যখন সবাইকে আরাম করতে বললেন, সব সামানগুলোকে নামিয়ে দেওয়া হলো। রাসূল আয়েশার টপ্পরের কাছে যে ইশারা করে বলছেন, আয়েশা বেরিয়ে এসো, আওয়াজ পাওয়া যায় না। কাপড় সরিয়ে যদি দেখছেন তো আয়েশা নেই। উটের রাখালকে বলছেন, আয়েশা কই? বলছে ভিতরে আছে। বলছেন নাই তো। যা হোক, শেষ কথা হলো এই যে মা আয়েশাকে রেখে দিয়ে চলে এসেছিলেন। শেষের বেলায় একজন সাহাবী তাকে উঠে বসিয়ে বাড়ি নিয়ে আসছেন। নবীজি ফেরত পাঠালেন কয়েকজন লোককে, যে যাও, যেখান থেকে তোমরা উট রওনা করেছিলে সেখানে দেখো না হয়তো আয়েশা পড়ে আছে একাই রোদে। রাস্তায় একজন বেটা ছেলের সাথে মা আয়েশা চলে আসছেন। এই ঘটনাটা দেখে আল্লাহর কলমে লেখা ছিল, হয়ে গেল। সাফওয়ান বলে একজন লোক, মিস্তাহ বলে একজন লোক, আর হাসান বিন সাবিত বলে আরেকজন লোক, এরা তিনজন কানে কানে একটু এদিক ওদিক কথা বলতে বলতে আল্লাহ তাদেরকে মাফ করুন, তাদের মুখ থেকে বেরিয়ে গেল। এইরকম নির্জন মাঠে একটা বেটা ছেলে আর একটা বেটি ছেলে চলে আসছে, এটা কি ভালো? আমরা কি এদের দুজনকে কি নিরাপদ মনে করতে পারি? এটা তো মনে হয় না। এক কথায় খোলাখুলি বলছি, মা আয়েশার নামে অপবাদ লেগে গেল যে মা আয়েশা নাউজুবিল্লাহ পবিত্র হয়ে আর নেই। রাসূলের কানে খবর গেল। আল্লাহ রাসূল মা আয়েশাকে আবু বকরের বাড়ি পৌঁছে দিলেন মদিনায়। আর গেলেন না আয়েশার কাছে একবারও দেখা করতে। একদিন, দুদিন, 3 দিনের ব্যাপার নয়, একটানা 40 দিনের ব্যাপার। রাসূলেরও দিন কাটে না, পেরেশান আছেন, আয়েশারও দিন কাটে না, পেরেশান আছে। শেষে যখন 30 দিন 35 দিন পার হয়ে যাচ্ছে, তখন রাসূল নিজের ধৈর্যকে সামনে রাখতে না পেরে পরামর্শের জন্য ডাকলেন কয়েকটা লোককে। একজন ছিলেন হযরত উমর, একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আর একজন ছিলেন হযরত আলী এবং নবীজি। 4 জন রুদ্ধদ্বার বৈঠকে বসে মত বিনিময় করলেন যে কি করা যায়। আমার স্ত্রী আয়েশা কি সত্যি দাগি যে তাকে ফেলে দেবো, তালাক দিয়ে দেবো, না আমার স্ত্রী দাগি নয় তো তাকে বাড়ি নিয়ে এসে ঘর সংসার করবো, তোমরা আমাকে রায় দাও। রায় দিতে গিয়ে প্রথম জিজ্ঞেস করলেন আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস এমনি করা, দেখেন আবু বকরের বেটি আয়েশা, নিজের বেটি সম্বন্ধে যখন নবী জানতে গেলেন তো আবু বকর কি উত্তর দিচ্ছেন? হে আল্লাহ পাকের রাসূল,
আমার বেটি আয়েশা যদি সত্যিকারী দাগি হয় তো আপনার মতো নবীর কাছে আমার বেটি থাকতে পারবে না। আর আমার বেটি আয়েশা যদি দাগি না হয় তাহলে আপনার মতো নবীর কাছ থেকে আমার বেটি আয়েশা জুদা হবে না, আলাদা হবে না। আবু বকর সিদ্দিকের এই মতে কোনো ফয়সালাই হলো না। রাসূল জিজ্ঞেস করলেন হযরত আলীকে, আলী তোমার মতটা কি? আয়েশাকে আনা যাবে না রেখে দেওয়া যাবে? কি ব্যাপার, কি করা যায়? হযরত আলী দেখলেন রাসূল এক মাস থেকে কথা বলেন না, হাসেন না, দুঃখিত। এমন দুঃখিত মানুষটাকে যদি হাসাতে পারি, মনটাকে খুশি করতে পারি, তো এটাই বড় কথা হবে। কারণ হযরত আলী একদম ঝাড়া জবাব দিয়ে বলছেন, আলাইসা সিওয়াহা ইমরাতুন ফি কুরাইশ ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আয়েশা চাইতে সুন্দরী মেয়ে ছেলে কুরাইশ বংশে আর নাই নাকি? আমার জানার মতে আয়েশা থেকে অনেক সুন্দরী মেয়ে ছেলে কুরাইশ বংশে অনেক আছে। আপনি আয়েশাকে নিয়ে মাথা ঘামাবেন না। তার মানে কি, আয়েশা যদি দাগি হয় তো তাকে সরিয়ে দিতে হবে। আয়েশার চাইতে সুন্দরী মেয়ে ছেলে আপনার কাছে আরো এনে দেওয়া যাবে। আপনি এই নিয়ে মাথা খারাপ করবেন না, আপনি চিন্তিত হবেন না। ইনি এক সেন্সে বললেন। রাসূল বলছেন এই কথাতে আমার ফয়সালা হলো না। শেষে বলে হযরত উমরকে জিজ্ঞেস করে বলছেন, উমর তোমার মতটা কি? উমরের বেটি আছে নবীর কাছে, হাফসা। হযরত উমর যদি ইচ্ছা করতেন তো বলে দিতেন যে তালাক দিয়ে দেন, তাহলে কমসে কম ওর বেটির তো লাভ হতো, যে একটা সতীন করে যেত। অথচ হযরত উমর কত ন্যায় পরায়ণ লোক, তিনি তখন জবাব দিয়ে বলছেন রাসূলকে, আল্লাহ পাকের রাসূল, আপনি যখন আয়েশাকে বিয়ে করেছিলেন, আয়েশার সঙ্গে যখন আপনি বাসর ঘরে গেছিলেন, আয়েশার চেহারাকে যেদিন আপনি প্রথম স্ত্রী হিসাবে দেখেছেন, তখন আপনি নিজে বলেছেন এই চেহারাটাকে আমার আয়েশার সঙ্গে বিয়ে হওয়ার আগে হযরত জিবরিল আলাইহিস সালাম রেশমের কাপড়ের ভেতর থেকে খুলে বার করে পোস্ট কার্ডের সাইজে আয়েশার ফটো আমাকে দুবার দেখানো হয়েছে। তো তাহলে তো আয়েশা আপনার বউ হবে, আপনার স্ত্রী হবে। এটা তো দুনিয়ার ফয়সালাতে নয়, এটা তো আকাশওয়ালা ফয়সালা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনার বউ হিসেবে তাকে ধার্য করেছেন, তিনি চয়েস করে দিয়েছেন, তাই আপনার বিয়ে আয়েশার সঙ্গে হয়েছে। অতএব আয়েশাকে রাখতে হবে না আয়েশাকে ছেড়ে দিতে হবে? আয়েশা আপনার স্ত্রী হয়ে থাকবে না তালাক দিয়ে দেওয়া যাবে? এই ব্যাপারে আমাদের মাথা ঘামাবার দরকার নাই। আমাদেরকে ভাবতে হবে না, আকাশওয়ালা এই ব্যাপারে যা ফয়সালা হওয়ার তাই ফয়সালা করে দেবে। রাসূল বলছেন কাজের কথা হয়েছে, একটা বিয়ে হয়েছে আল্লাহর ইশারায় ইঙ্গিতে। যদি ছাড়তে হয় তো আল্লাহর ইশারাতেই ছাড়বো, আর রাখতে হয় তো আল্লাহর ইশারাতেই রাখবো। যে আলীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাওয়ার দিলেন, তোমার সম্মান আল্লাহর কাছে এত বেশি যে তুমি যদি মসজিদের জুনবি হও তো তোমার জন্য গুনাহ নাই। যে আবু বকর সিদ্দিকের ইজ্জত এত বেশি যে নবীর পরে যদি সম্মানিত ব্যক্তি ধারায় জন্মগ্রহণ করে থাকে তো তিনি হলেন আবু বকর সিদ্দিক। এত বড় বড় বিজ্ঞান মানুষের বিদ্যা ফেল, হযরত উমরের কথাটা নবীর কাছে গ্রাহ্য হলো। নবী তালাক দিতে গেলেন না। 40 দিন পুরা হলো, আকাশ থেকে আয়াত নাযিল হলো। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমার স্ত্রী আয়েশা জমজমের পানির মতো পরিষ্কার, নিদাগ বেদাগ, তার গায়ে কোনো দাগ নেই, তাকে নিয়ে ঘর সংসার করবা। যারা এই কাজটা করেছে তারা অন্যায় করেছে, তারা অন্যায়ের সাজা পাবে। আয়াতটি যখন নাযিল হলো, আল্লাহ রাসূল দৌড়ে দৌড়ে আসলেন শ্বশুরের বাড়ি। শাশুড়ি আয়েশার মা আয়েশাকে বলছে, বেটি উঠো, তাড়াতাড়ি করে উঠো, জামাইকে আগিয়ে নাও। গেটে জামাইয়ের আওয়াজ পাচ্ছি, উঠো আর জামাইকে একটু ডেকে নাও আগিয়ে গিয়ে। মা আয়েশা বিছানে শুয়ে শুয়ে বলছেন, তোমার জামাই কারামতি এটা নয়, এটা আমার কারামতি। তোমার জামাই 40 দিন আমার কাছে আসেনি, আমি কাঁদছিলাম, আমি বুক ফাটা আর্তনাদ করছিলাম। আজ আল্লাহ তাআলা আমাকে পরিষ্কার ঘোষণা করেছেন, তোমার জামাই নিজের গরজে আসছে, কাজে আমি এগিয়ে তার কাছে যাব না, ও এগিয়ে আসবে আমার কাছে। আমি বলছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ওমর সম্পর্কে বললেন, মুহাদ্দিস উম্মতি, আমার উম্মতের মধ্যে মুহাদ্দিস যদি কেউ হয় তো কে? তিনি
তোমাদের মতো বিজ্ঞান মানুষটা, তার দ্বারাই বিশাল বড় ভুল হয়ে যাচ্ছে। আমি কি বলতে চেয়েছিলাম, কোন একটা জ্ঞান, কোন একটা বিষয়, কোন একটা জিনিস, কোন একটা সার্টিফিকেট আমি পেয়েছি, তো তার জন্য সেটাকে আমাকে বুকে ঝুলিয়ে নিয়ে বেড়াতে হবে যে তোমরা দেশবাসী আমার পরে তাকাও আর আমাকে স্যালুট মারো। যেদিন আল্লাহ পাক রাসূল ইন্তেকাল করলেন, সারা মদিনার লোক জানছে যে নবী ইন্তেকাল করেছেন, নবীর কবর খুঁড়তে হবে, জানাজা করতে হবে, দাফন কাফন করতে হবে। কিন্তু হযরত উমরের মতো লোক খোলা তরবারি উঠিয়ে দিয়ে ঝুলাচ্ছেন আর বলছেন, কোন মায়ের লালের সাহস আছে আমার সামনে বলে দিক যে হ্যাঁ নবী মারা গেছে। নবী মরতে পারে না, নবী মরেনি। এখন আমার মতো লোক কি করে সাহস করে বলবে যে না মরে গেছে নবী? যদি আমি বলি আর আমার উপর যদি তরবারি চলে যায় তাহলে তো হলো। এত বড় মুহাদ্দিস মানুষটা তিনি এত বড় সাংঘাতিক ভুল কথাটা বলছেন। শেষের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে তার কাছে আগিয়ে গিয়ে পিঠখানা কেমনি করে নরম করে নাড়তে নাড়তে শেষের বেলায় কথা বলছেন, ভালো আছেন? জি আছি ভালো। এত লোকের ভিড় কেন? বুঝতে তো পারছেন যে যেটা আপনি বলছেন একরকম, লোকেরা বলছে আর একরকম, এই জন্য ভিড় হয়েছে। তখন এরকম হুড়কি করে বেরিয়ে যাচ্ছেন, কে বলছেন নবী মারা গেছে, আমাকে দেখে দেন, আমার গর্দনকে নামিয়ে দেবো। হযরত আবু বকর সিদ্দিক সাহস করে বলতে পারছেন না যে আমি বলি। তখন তিনি কৌশল করে বলছেন, কি কৌশল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম। আয়াতটার মানে কি? মুহাম্মদ আর কিছু নয়, তোমাদের মতো একজন মানুষ। মুহাম্মদ আর কিছু নয়, এরকম আরো শত শত নবী দুনিয়াতে এসেছিলেন, আবার গত হয়ে গেছেন। এমন নবী একটা নয়, নবী মুহাম্মদের আগে হাজার হাজার নবী এসেছেন, আবার মারা গেছেন, তারাকে কবরে ভরে দেওয়া গেছে। তাদের মতো নবী হলেন এই নবী। যদি তিনি মারা যান কিংবা যদি তাকে কেউ মার্ডার করে দেয়, তো তাহলে তোমরা কি নবী মরে গেছে কথাটা খবর পেয়ে তোমরা তোমার বাপের ধর্মে ফিরে চলে যাবে, তোমরা তোমাদের ঈমানকে কুরবানি দিয়ে তোমরা অন্য দিনের ভিতরে আবার চলে যাবে। এটা কি শোভা পায় নাকি? এই আয়াতটা যেমনি বলা, আরবি পড়া মানুষ, আরবির অর্থ বুঝা মানুষ, যে আউনি লাগা মুরগির মতন করে বড় বড় চোখ করে আবু বকরের দিকে তাকাচ্ছে আর একবার করে কি যেন জানতে চাইছে। একবার দুবার করে দেখা মাত্রই আর একবারের 12,000 তোমার বলছেন, আবু বকর তুমি যে কথাটা এখন পড়ে শোনালা, এটা কি কোরআনের আয়াত নাকি? এটা কোরআনের আয়াত পড়ে শোনালা তুমি? আরে আবু বকরের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি নামছে। তখন তিনি বললেন, হ্যাঁ ওমা, এটা কোরআনের আয়াত পড়ে শোনালাম, এটা কোরআনেই লেখা আছে। তুমি কি জানো না নাকি? হযরত ওমর বলছেন, আমার খেয়ালে আসে না। আর যখনই কোরআনের আয়াত বলে দেওয়া, হযরত ওমর যে লোকটা বলছিল যে আমাকে বলবে নবী মারা গেছেন তার গর্দন কেটে দেবো, সাথে সাথে আবু বকরকে গলায় জড়িয়ে ধরে টুকরে টুকরে কাঁদতে লাগলেন আর বলছে, আবু বকর বিশ্বাস হয়ে গেল নবী দুনিয়াতে আর বেঁচে নাই। আবু বকর বিশ্বাস হয়ে গেল আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর আমি তরবারি নিয়ে ঝগড়া করতে যাব না। তাহলে এত বড় জ্ঞানী গুণী মানুষটার দ্বারাই, যাকে নবীজি মুহাদ্দিস বলে আখ্যায়িত করেছেন, তিনি এইরকম ভুলের দিকে এগিয়ে যাচ্ছেন। তার মানে আমি বলতে চাইছি, ধনীর উপরে ধনী আছে, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। কেউ যদি জ্ঞানী হয় তার মানে নয় সেই শেষ কথা, জ্ঞানীর উপরে আবার জ্ঞানী আছে। কেউ যদি ধনী হয় তো তার মানে এটা নয় ধনীর উপরে আবার ধনী আছে। এই কথাটা মাথায় রাখতে হবে, মগজে রাখতে হবে, রেখে তাকে ফুঁকে ফুঁকে সমাজে পা তুলে চলতে হবে। ওই পদকে নিয়ে আর সার্টিফিকেটকে নিয়ে সব সময় যদি কেউ গরম দেখায় আর চলে, এটা মূর্খামির নামান্তর হবে। এই কথাটাই শুধু বলতে চাই, মাথায় রাখুন। কথাগুলো কাজ দেবে একদিন।
নবীজি নিষেধ করেছেন কোন মানুষ যেন কোন মৌলানার কথা শুনে, কোন বক্তার কথা শুনে, কোন আলেমের কথা শুনে সে এতটা বেশি উত্তেজিত যেন না হয়ে যায় যে খুশির জ্বালায় আবেগে তার সমস্ত গেরস্তালিকে আল্লাহর নামে দান করে দেয়, জমি জামাগুলোকে সব দান করে দেয়, টাকা পয়সা বাড়িতে যা থাকবে সবই আল্লাহর নামে লিখিয়ে দেয়, যত সোনা চাঁদি থাকবে সবকিছু মসজিদের নামে দান করিয়ে দেয়। এমনটা যেন কেউ না করে। সমস্ত ধনকে এবং সম্পত্তিকে দান করা যাবে না। খবরদার খবরদার কোন মানুষ এমন করে দান করবে না। আমাকেও মানা, আপনাকেও মানা। খুব মন বসে গেছে, দিয়ে দিলাম যা ছিল জমি জামা সব মাদ্রাসাতে নয় মসজিদে লিখে। কি হবে রে, আল্লাহর নামে সব ছেড়ে দিলাম। সবারই জন্য নিষেধ, সবারই জন্য এটা জায়েজ নয়, এটা হারাম। আপনি এত বড় দান করতে পারেন না। কিন্তু একদিন নবীজি মসজিদে দান নিয়ে ডাকলেন, তোমরা দান নিয়ে এসো, দান নিয়ে এসো, দান নিয়ে এসো। সাহাবায়ে কেরাম দান আনতে লাগলেন। সেদিন হযরত আবু বকর সিদ্দিক দান এনেছেন, হযরত ওমর দান এনেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম দান এনেছেন। হযরত ওমর এক কোণাতে বসে বসে মুচকি মুচকি হাসছেন আর মুখটাকে ঢেকে রেখেছেন। আর দেখছি আবু বকর সিদ্দিক আমাকে দানে জিতে কেমন করে। আর প্রত্যেকদিনও আমাকে জিতে যায়, আমি ওকে জিতে পারি না, জিততে পারি না। আজকে এতটাই দান এনেছি যে আবু বকর সিদ্দিকের দান আমি জিতবো। কেন? আবু বকরের দান রাখা আছে একটা বাসনে, তো তলায় পড়ে আছে, 3 কাঠা না হয় 4 কাঠা হবে। আর আমি যেটি দান এনেছি বড় গামলা ভর্তি দান, ওটা 15 কাঠা, 20 কাঠার নিচে হবে না, এতটি দান আমি এনেছি। তো কাহা 3 কাঠা দান আর কাহা 20 কাঠা দান, 20 কিলো দান সমান হয়? রাসূল সব দানকারীরা আছে, তাদের ভেতরে মুখ্য মুখ্য ব্যক্তিগুলোকে জিজ্ঞেস করতে করতে হযরত আবু বকরকে জিজ্ঞেস করে বলছেন, আবু বকর দান এনেছ? হ্যাঁ এনেছি আল্লাহ রাসূল। কি এনেছ? এই যে দেখুন বাসনে রাখা আছে। রাসূল জিজ্ঞেস করছেন খুব ঠান্ডা ভাষায়, ওয়া মাযা তারাকতা লিআওলাদিকা, আবু বকর তুমি এত বড় গামলার তলে কি এত কটা জিনিস পড়ে আছে? এই যে জগ কটা, এই যে গম কটা রাখা আছে, তুমি এটি আল্লাহর নামে দান এনেছো, এটা ঠিক আছে। তুমি বলো তো তোমার বাল বাচ্চা বাড়িতে কি খাবে, তাদের জন্য কতটি দানা রেখেছো, আর আমার জন্য অর্থাৎ আল্লাহর জন্য কতটি দানা তুমি এনেছো, হিসেবটা তুমি আমাকে বাতাও। এখানে যদি 5 কাঠা থাকে তোমার দান, তো বাড়িতে তোমার কয় কাঠা আছে ছেলে আর মেয়ের জন্য, কয় দিনের খানা তুমি রেখে এসেছো বলো। আবু বকর সিদ্দিক উত্তরে বললেন, বাড়িতে চাল ডাল তরি তরকারি জব গম কিচ্ছু রাখেনি, শুধু রেখে এসেছি আল্লাহকে এবং তার রাসূলকে। চিন্তা করেন, যেটাই কোটাতে হাত দিবেন ফাঁকা পাওয়া যাবে, যেটাই হাড়িতে হাত দিবেন ফাঁকা পাওয়া যাবে, কোনো বাসনে কিছু পাওয়া যাবে না। কি রেখেছো পরিবারের জন্য? বলছে আল্লাহকে রেখেছি, আল্লাহ রাসূলকে রেখে দিয়ে এসেছি। তার মানে কি আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি এবং আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তার ভালোবাসার লোককে কি করে তার সংসারটা চলবে তা ব্যবস্থা তিনি গায়ের থেকে করে দেবেন। আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে যদি ভালোবেসে থাকি, তো তাহলে রাসূল যদি না খেয়ে বাঁচেন তো আমিও না খেয়ে বাঁচবো, রাসূল যদি খেয়ে বাঁচেন তো আমিও খেয়ে বাঁচবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে গেলে একটা মানুষ কোনদিন না খেয়ে মরবে না। তাই যতগুলো সামান বাড়িতে ছিল সবটা সামান নিয়ে এসেছি, কোন জিনিস বাড়িতে ছেড়ে আসি না। রাসূল হযরত উমরকে জিজ্ঞেস করে বলছেন, কতদিন এনেছো? বলছে যে দেখেন না, 1 ধামাই এনেছি। 15 কেজি নিচে হবে না, 20 কেজি নিচে হবে না। বাড়িতে কি রেখে এসেছো? বলছে বাড়িতে রেখে এসেছি 1600 মাল। এখানে যতটি
একে 3 ভাগ করতে গেলে 1 ভাগ এখনো বাড়িতে আছে, এতদিন মাল আমার বাল বাচ্চা আর আওলাদের জন্য আমি রেখে এসেছি, অতটি রেখেছি, ওরা খাবে দাবে, আমি খাবো দাবো, আর এটি নিয়ে এসেছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজে লাগাবো। হযরত উমর শুনলেন যে আমি দিয়েছি 25 কেজির ধামাতে, ধামা ভর্তি কম, আর আবু বকর দিয়েছিলেন 10 কেজি ওজনের ধামাতে, তলাতে পড়ে আছে 3-4 কেজি গম, কিন্তু আমারটা তার চাইতে 3 গুণ বেশি হবে, 4 গুণ বেশি হবে। তথাপি আবু বকর সিদ্দিককে আমি পারলাম না। কেন পারলাম না? তিনি বললেন যে বাড়িতে কিছু রাখিনি, সব নিয়ে এসেছি, আর আমি বললাম 20 কেজি এনে যে বাড়িতে আরো 20 কেজি রেখে এসেছি। এই মশলাতে উনি আমার থেকে আগে হয়ে গেলেন, আমি ওনার থেকে পাশে হয়ে গেলাম। উনি 5 কেজি দিয়ে ফার্স্ট হয়ে গেলেন, আমি 20 কেজি দিয়ে ফার্স্ট হতে পারলাম না। রাসূল নিষেধ করে দিলেন, দেওয়ার পরে বলে দিলেন, আবু বকর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের এমন দান নিতে নিষেধ করে দিয়েছেন যেই মানুষটা তার বাড়িকে শান্তিয়ে শুনতে সবকে বস্তাবন্দি করে আল্লাহ এবং রাসূলের নামে দান করে দেবে, এমন দান নিতে আমাকে নিষেধ করা হয়েছে। কিন্তু তোমার মত একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, একমাত্র তুমি এমন লোকের লোক যে তোমার দান যদি সারা দুনিয়াকে কুড়িয়ে এনে তোমার বাড়িতে রাখো, আর তা যদি সম্পূর্ণ আল্লাহর নামে দান করে দাও, তো তোমার দানটাই নিতে আমাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। তাছাড়া দুনিয়ার কোন মানুষের দান এইরকম করে নিতে আমাকে অনুমতি দেন না। তাহলে হাজার তোমার জিন্দগি ভর বলতে থেকে গেলেন, তাকি 2টি দিনের আমল আবু বকরের, তার ধারে কাছে আমি জীবনে যেতে পারবো না, মরে যাবো, খবরে চলে যাব। কোনটি কোনটি? যেদিন আবু বকর সমস্ত বাড়ির সব ধানকে নিয়েছে, চালকে নিয়েছে, আল্লাহকে দান করে দিয়েছিল। 2, যেদিন আবু বকর আল্লাহর নবীর সাথে গাড়ে তওরের ভেতরে লুকিয়েছিল এবং তাদের মাথার উপরে দুশমনেরা হেঁটে হেঁটে বেড়াচ্ছিল, সেদিন আবু বকরকে সাপে কামড় দিয়েছিল। নবী যদি জানতে আর 5 মিনিট দেরি করে দিতেন, তাহলে আবু বকর গুহার ভেতরে মরে শেষ হয়ে যেতেন। অথচ আল্লাহ পাকের নবী জানতে পারলেন, তাড়াতাড়ি করে উঠে আবু বকরের ওই কাটা জায়গাতে থুতু লাগিয়ে দিলেন, লালা লাগিয়ে দিলেন, আবু বকর বেঁচে গেছেন। তো আবু বকরের সেই রাতের নেকি এবং সেই গম দান করা নেকি, জীবনের 2টো নেকি আবু বকর এমন করেছেন, এই নেকি দুটোকে আমি আমার সারা জিন্দেগীর নেকিকে যদি একদিকে করে দেই, তো তাহলে তাকে আমি কোনোদিন ফেরে উঠতে পারবো না, আমার তাকে পারা সম্ভব হবে না। এদিক দিয়ে আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা আরেক ফজিলতে বসিয়েছেন। তো তাহলে হযরত আবু বকর সিদ্দিক ফার্স্ট হয়ে বসে আছেন, আর দুনিয়ার লোকের দামের দরকার নেই। যেটা যত বাড়িতে ছিল সবই এনে তো দিয়ে দিয়েছে, আর তোমরা দান দিয়ে কি করবা? এমনটা উদ্দেশ্য তো নয়। এটাই যদি উদ্দেশ্য হতো, আর এটাই যদি অর্থ হতো, তাহলে আর অন্য লোকের দাম নিতে হতো না। অথচ নবী আবার ওই মসজিদে আর একদিন বলছেন তাবুকের যুদ্ধে যেতে হবে, তাবুকের যুদ্ধের খরচ বাবদ তোমরা কে কত টাকা দিচ্ছ, সাহাবায়ে কেরাম আওয়াজ করো, কে কত দিচ্ছ দাও, কে কত দিচ্ছে দাও। যখন এই কথাটা বলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ছিলেন, উনি খাড়া হয়ে বলছেন, আল্লাহ রাসূল 250টা উট আমি দেব। তাবুকের যুদ্ধের জন্য এই 250টা উটকে সৈনিকরা ব্যবহার করবে, যেভাবে ব্যবহার করবে। আমি দান করে দিলাম, এটি সরকারি কোষাগারে জমা হয়ে গেল। যুদ্ধের শেষে যদি মনে করে যে একটা একটা করে জবে করে করে খেয়ে নেবে, তো খেয়ে নেবে, আমার কোনো মালিকানা থাকলো না, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কত দিন? 250টা, একটা দুটা নয়। রাসূল বলছেন যে এই দামে জব্দ হবে না, আর খরচ আছে। তিনি এটা ইন্ডিকেট করে হযরত উসমানকে বলছেন না, উনি সাধারণ লোককে বলছেন, আর কে আছো, আরো দানের দরকার আছে, তোমরা কে দান দেবে? দান দেওয়ার কথা নবীজি বারবার যখন ঘোষণা করলেন, হযরত উসমান মনে মনে ভাবছেন, এখনো দানের ঘাটতি আছে, যেই জন্য আল্লাহর রাসূল আরো দান চাইছেন। তো তাহলে দান দিই। হযরত উসমান বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আরো 250টা উট দান করলাম, এবার
হযরত উসমান মনে মনে বলছেন যে আর হয়তো নবীজি দান চাইবেন না। অথচ নবীজি 2-4 মিনিট পরে আবার আবার তুলে বলছেন, লোকেরা তাবুকের যুদ্ধে অনেক খরচ আছে, অনেক আমাদের আসবাবপত্র কেনার দরকার আছে, কাজে খরচের দিকে তাকে আমি বলছি তোমরা দান পাঠাও, কে তোমরা দান দেবে, আমি সেই দান সাদরে গ্রহণ করতে রাজি আছি, দান দাও, তোমরা দান দাও। আবার হযরত উসমান খরচ হলেন, এবার দিলেন আবার 250, কি নারিয়া 750টা উট হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই দিলেন। রাসূল এই দানটিকে শোনার পরে এবং এটিকে গ্রহণ করার পরে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন হযরত উসমানকে, কি বলে, লা ইউজাহি উসমান বাদা হাযাল ইয়াউমে আমালুন। আজকে আমার জামাই বাবু উসমান যে কাজটা করে দিয়েছে, এরপর থেকে যা করবে হযরত উসমান, এমন আর কোনো বাধা রইল না যে উসমান জান্নাতে যাবে, উসমানের জান্নাতকে কেউ রুখতে পারবে না। যাহা ইচ্ছা জাগে হযরত উসমানের তাহাই করবে, যেটা তার মনে লাগে সে কাজটাই করবে। তাকে জান্নাত থেকে আর রোকা যাবে না, জান্নাত থেকে তাকে আটকানো আর যাবে না। হযরত উসমান জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে। সে তার মনে যা লাগবে আজ থেকে সেই আমল করবে। তাকে ছাড় দিয়ে দেওয়া হলো, তাকে বলে দেওয়া হলো তোমার মনে যা লাগে তুমি তাই করো না, কিন্তু তোমার নামে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। এর মানে কি? অর্থাৎ আজকের পর থেকে যদি হযরত উসমানের দ্বারা কোনো কাবিরা গুনাহ হয়ে যায়, তো কাবিরা গুনাহ হতে গেলে জান্নাত থেকে বঞ্চিত হবে মানুষ। তবুও নবীজি বলছেন আজকের পর থেকে কোন জিনিস আটকাতে পারবে না হযরত উসমানকে জান্নাত থেকে, ও জান্নাতে যাবেই যাবে। এত বড় ঘোষণা, এত বড় সার্টিফিকেট আর কোন সাহাবীকে আল্লাহ রাসূল দিয়েছেন? দেন। আমি এখানে আপনাকে জ্ঞান করে বুঝতে বলছি কি আবু বকর সিদ্দিক দিয়েছিলেন সারাটা বাড়ির সম্পূর্ণ দান এনে, হযরত উসমান দিয়েছিলেন তার ঘর সংসারে যতগুলো ছিল তার কিয়দাংশ। ওতে কি হয়ে যেত? সব দান দিয়ে দিয়েছি। কিয়দাংশ দিলেন, 3 বারে দিলেন। রাসূল বারবার কেন চাইলেন? দরকার ছিল বারবার চাওয়ার, তার জন্য বারবার দিলেন। উনি কি বললেন যে একবার 250 দিলাম আর কেন দিব? উনি বললেন আরো 250 দেন, 500 দিলাম। আবার নবী বলছেন কেন বললেন? দরকার আছে তার জন্য বললেন। উনি কি বললেন যে বারবার তুমি আমাকে পেয়েছো, আমি আর দেবো না, এটা কথা বললেন না। উনি বলছেন আরো 250 দিলাম, দিয়ে 750 করে দিলাম। বন্ধু, দাতা ব্যক্তিদের দামেই ইসলাম বেঁচে আছে, মুজাহিদিনদের গায়ের রক্তে ইসলাম বেঁচে আছে, জ্ঞানী গুণীদের বুদ্ধি পরামর্শে ইসলাম বেঁচে আছে। কোন একজন লোক যদি বলে আমি যদি টাকা না দিতাম তো মসজিদের ছাদই হতো না, আর একজন লেবার বলবে আমি যদি গাড়া না দিতাম তো ইট গাঁথা হতো না। এটা কথা কেউ বলবে না যে আমার এটা ছিল বলে এটা হয়েছে। সমষ্টিগত প্রচেষ্টাই আল্লাহর ঘরটা নির্মাণ হয়েছে। তবে দুঃখের সাথে বলছি, এটাতে আপনারা এই এলাকার লোক রাগ করিয়েন না। শামসির চারিদিকে কতটি গ্রাম আছে ভালো করে তাকান, আর কত দূরে আছে, কাছে নেই। শেরশাবাদ গ্রাম যদি দেখেন, যেদিকে যাবেন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে আছে, কাছে নেই। অথচ প্রতি বছর তারা একটা করে জালসা করছে আর 3 লক্ষ টাকা করে ইনকাম করছে ওই মসজিদটার নামে। এখন তার মিনার তৈরি হচ্ছে, দেখুন না 10 কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যাবে। গোটা মসজিদটাতে পাথর বসিয়ে দেওয়া হয়েছে তাদের দানে। সমস্ত পার্শ্ববর্তী গ্রামবাসীদের দানে কি মাথায় উঠেছে তাদের? কোন কাজে যদি আসি শামসি বাজারে, আরে জামার কাপড় কিনতে আসবো 6 মাসে একদিন, সেদিনও যদি আসি, আর যদি আযান পড়ে যায়, নামাজ পড়ার লোক হতে গেলে মসজিদে গিয়ে যদি 3 রাকাত মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ি ওই পাথরের উপরে দাঁড়িয়ে, সেদিন বলবো যে আমি গরিব মানুষ 200 টাকা দিয়েছিলাম, এই মনটা ভরে গেল যে আল্লাহ মসজিদে 200 টাকা দিয়েছি, আর ওই টাকা থেকে একটা ইট বসেছে বা একটা পাথর বসেছে, তা আমার টাকাটা কাজে লেগেছে। ওটাকে ইয়াতিম মনে করে
দেশের লোক প্রতি বছর লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। আর আমাদের এই ভালুকারণ মসজিদটা এমন মেন জায়গাতে আছে যে শামসি বাজার থেকে কোনো অংশে ছোট নয়। সোনাপুর থেকে শুরু করে তিলিপাড়া দিয়ে, মোহনপুর দিয়ে, জগন্নাথপুর দিয়ে, ঝামরপাড়া দিয়ে, তালগাছি দিয়ে, কড়কড়ে আলমপুর দিয়ে, বালাপাথার দিয়ে, এই গ্রামটি যতটি আছে, এই গ্রামের লোকেদের বেলা 3টার পরে যদি ভালুকারণ না আসে তো তাদের দানা হজম হবে না, সকালে পায়খানা হবে না। এমন লোক এখানে আমরা আছি। তো তারা কি যদি ভুলেও নামাজে আসে তো তার মনটা যেটা যাবে না যে এখানে 400 টাকা দিয়েছিলাম, এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম, সে টাকাটা কাজে লেগেছে, তো মসজিদটা নির্মাণ হয়েছে। আমাদের মসজিদ কান্নাল কেন? আপনাদের অপবাদ দিচ্ছি না, ইলজাম দিচ্ছি না, দোষও দিচ্ছি না। আপনাদের শুধু মনটার জন্য একটুখানি দুঃখিত যে আপনারা মনটা উদার কেন করছেন না। একটু কৌশল করুন। কৌশলটা কি? আপনি ছোটর মতো দাম দেন, 4 বারে না দিয়ে 1 বারে দিয়ে দেন। দেওয়ার বেলা দামটা লিখার বেলা 1 বারে লিখিয়ে দিন, দেওয়ার বেলা 4 বারে দেন। এক বস্তা সিমেন্ট 390 টাকা তার দাম আছে, 1 বারে পারবেন না, 3 বারে দেন। আপনার মন একদিন বলবে যেদিন এখানে নির্জনে বসে 2 রাকাত নামাজ পড়বেন, আর যদি আপনার দানটা স্মরণে চলে আসে তো সেদিন আপনি বলবেন প্রাণটা জুড়িয়ে গেল। এটাই আল্লাহ সেই মসজিদ যেখানে আমি একদিন রাতের বেলায় আমি 390 টাকা দামের একটা ব্যাগ লিখিয়েছিলাম বস্তা, আর সেই বস্তাটা এখানে কাজে লেগেছে। তাহলে আপনার ইমানটা সেদিন আপনাকে পাহাড় দেবে। বন্ধু, কৌশল এটা বলছি। আর এইরকম দাতা মানুষ না থাকতে গেলে ইসলাম মরে যেত, জন্মলগ্ন নেই। মদিনার মসজিদে, মদিনাতে এসে হিজরত করে ইন্দারা নাই, কোথা থেকে পানি আনবে মুসলমানেরা? এক ইহুদির ইন্দারা আছে, পানি খাওয়ার জন্য মানুষেরা ত্রাহি ত্রাহি করছে। এক সাহাবী ইন্দারা থেকে ডোল ডুবিয়ে 1 বালতি পানি উঠিয়ে কলসিতে ঢালতে যাবে, ইন্দারার মালিক ইহুদি জোরের সঙ্গে মারলো, বালতিতে লাফ দিয়ে সব পানিকে বাইরে ফেলে দিয়ে বলছে, বাবা ইন্দারা পেয়েছিস? মন মতো পানি তুলছিস আর বাড়ি নিয়ে যাচ্ছিস, বলেছিস আমাকে? এই ইন্দারার নাম হলো রুমা ইন্দারা। সাহাবীরা কাঁদতে কাঁদতে রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, 1 বুঁদ পানির জন্য হাই হাই করছি, বালতিটা উঠে উপরে চলে এসেছিল। ও যদি বলতো যে আর তুলিস না, হ্যাঁ তো তুলতাম না। ওই বালতি পানি কমসে কম 10 জন লোক পান করে অন্তত 23 টাকা মিটাতাম। কি হলো বাবা? লাত মেরে ফেলে দিল, লাত মেরে বালতিটাকে উল্টিয়ে দিল, পানি পান করতে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে মুসলমানেরা যদি যুগ যুগ ধরে এরকম কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায় তাহলে কি করে তাদের মনের শক্তিটা বাড়বে? কেমন করে ইসলামের প্রতি তাদের আস্থা থাকবে? এরা তো আস্থাহীন হয়ে যাবে। তাই নবীজি সমস্ত সাহাবীদেরকে নামাজের পরে মসজিদে ডেকে বলছেন, মাইয়াশতারি বির মাতা, ওরে আল্লাহর বান্দারা, এখানে অনেক লোক তোমরা আছো, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বলো তো কে এমন দাতা আছো এই ইন্দারাটাকে তোমরা কিনে দিতে পারবে? আর কিনে দেওয়ার পরে সাহাবীদের নামে, মুসলমানের নামে আর গায়ের মুসলমানের নামে সবারই নামে তোমরা দান করে দেবে। এমন কোন আল্লাহর বান্দা আছো কি না? হযরত উসমান বলছেন, আমি আছি আল্লাহর রাসূল। টাকা আল্লাহ দিয়েছে, কেন দিয়েছে? যারা আহমক নিজের ব্যাংকেই ভরে রাখে, খাতা ভর্তি করে রাখে, এটা হিসাব দিতে খেয়াল রাখবে। কিছু টাকা টেনে আল্লাহর অ্যাকাউন্টে দিয়ে দাও, হিসাবটা হালকা হবে, ফেলে দাও ওই অ্যাকাউন্টে। জোরে বলো নিজের স্ত্রীকে, হ্যাঁ 35,000 টাকা মসজিদে দিয়েছি, গণতি করো। 2 লাখ ছিল আমার খাতায়, এখন 1,65,000 আছে, আর 35,000 মসজিদে দিয়েছি। ওইদিকেও ধরে বলেন যে না 2 লাখ টাকায় আমার আছে, 2 খাতাতে আছে। 2 খাতাতে মানে কি? আমার খাতাতে ইউনিয়ন ব্যাংক আছে 1,65,000 আর আল্লাহর খাতাতে আছে 35,000। হারিয়ে যায়নি রে, হারাবে না রে। আল্লাহর অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করে দেওয়া যায় তাহলে হিসাবটা কিয়ামতের দিনে হালকা হবে। হযরত উসমান বলছেন, মাল কেন দিয়েছো আল্লাহ তুমি? কটা মাল নিয়ে কবরে যাব? ওই ঘুরকে ফিরকে 5 মিটার কাপড়, এর বেশি তো নয়। জায়গা তো ওইটাই, যেটা ফকির কে নাই সেটা আমির কেউ দেবে। তো তাহলে আর কি দিয়ে দিই।
ইহুদির কাছে গিয়ে বলছেন, এই ইন্দারাটা বেচবি? ইহুদি তখন হযরত উসমানকে বলছে, তোর পেট খারাপ না মাথা খারাপ? ইন্দারা বেচে দেবো দিয়ে আমি কি খাবো? তখন হযরত উসমান বলছে, ল্যাঙে চলে এসছে, গোটাই বেচবি না তো কমসে কম আধখানিতে, আধখানির দাম নে, আধখানি তোর থাকবে, আধখানি আমার থাকবে। আরে খাতা তোর তো একটা বাড়ি 10-12টা লোকজন, কয় বাড়িটি লাগবে? তো কত টাকা দিবে? কত টাকা নিবে? ইশারা কাঙালি ঝোঁকের মাথায় বলছে যে 1300 দিরহাম নিব। 1300 দিরহাম মানে অনেক টাকা। হযরত উসমান পকেট থেকে 1300 দিরহাম তার হাতে ধরিয়ে দিয়ে এমনি করে হাতটাকে চেপে দিয়ে বলছেন, আরে কাঙাল ঘুরে দেখা, 1300 দিরহাম চেয়েছিস তাই তোকে দিয়েছি, অর্ধেকটা তোর রইলো, অর্ধেকটা আমার রইলো। আজ থেকে তুই আমার লোকেদেরকে বাধা দিবি না। বলছেন না, আধি তোর আর আধি আমার, বাধা কেটে দিব? কি মোটা ভজন আর জানে না, ইয়ারে এক গহিল আছে, আর তোর বাড়িতে তোর গ্রামের মাত্র 4টা ঘর আছে, সারাদিন পানি চলে, সারাদিন পানি তুলে, সারাদিন পানি তুলে, রাগে পিল পিল করে যে সারা কোন কাজ করবে, সারা কোন কাজ করবে? আমি তো মনে মনে ভাবছিলাম যে অল্প অল্প করে তুলবে, তো বাধাই বাকি করে দিই, অর্ধেকটার মালিক অর্ধেকটার মালিক আমি, আমার দরকার নেই তো পানি তুলে কি বালুতে ঢেলে দিব, তা তো করা যাবে না। রাগ সামলাতে না পেরে আর একদিন যখন বলছে, ইন্দারা থু না, কি করবে ইন্দারা থু না, ভাই বলছে না এনারা ভাঙবো না, যে আধখানি আছে ওখানেও বেঁচে দেব। হযরত উসমান বলছেন, কাজের কথা বলেছি, কত লাগবে? যে আধা দিয়েছো 1300 দিরহামে, আর আধা তোমাকে 1300 দিরহাম লাগবে, 2600 দিরহাম দেওয়া হয়ে গেল। ইন্দারাটা সম্পূর্ণ মুসলমানদের হয়ে গেল। হযরত উসমান তার সামনে দাঁড়িয়ে বলছেন, আজ থেকে এই ইন্দারাটা সারাটা মদিনার মুসলমানদের জন্য হেবা করে দেওয়া হলো, দান করে দেওয়া হলো। এবং সেই সাথে সাথে যে লোকটা ইন্দারার মালিক ছিল তাকে এবং তার পরিবারের লোককে পানিতে কোনোদিন বাধা দেওয়া যাবে না। যার মন লাগবে সেই এসে ইন্দারা থেকে পানি তুলে তুলে নিয়ে যাবে, সব বাড়ির জন্য এটা অনুমতি আমি দিয়ে দিলাম। একটা কৌশল করলেন, কৌশলে কাজ হয়ে গেল। মুসলমানদের হাতে বীরের রুমা অর্থাৎ ইন্দারাটা চলে আসলো, মুসলমানদের দুর্দিন দূর হলো। আমি বলতে চাইছি, একটা লোক কবার দান করে, যবার দরকার করবে তই বার দান করবে। এখন আপনাদেরকে শোনাচ্ছি, ওয়াজ করার জন্য আমি নয়, আজকে ওয়াজ করার দিন আমার অন্য দিন আছে। আমি শুধু 2-4টা টাকা পয়সা আপনাদের কাছ থেকে নিব বলে এতক্ষণ ধরে আপনাদেরকে শুধু বুঝাচ্ছিলাম। তাহলে যে এই মসজিদটার দেখতে পাচ্ছেন জানালা,